হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ হচ্ছে চিচিঙ্গে। আমি চিচিঙ্গেটাকে দেখতে পেয়ে সরু সরু করে কেটে একটু জলেতে ভাবিয়ে নিয়েছি। দেখতেই পেলে খুব বেশি নরম কিন্তু করিনি, জলে দিয়েছি, ফুটে উঠেছে, আর সঙ্গে সঙ্গে নামিয়ে আমি ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঝুড়িতে। আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ আমি যে সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর দিয়ে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বেশি সরু করে কাটিনি, মোটা মোটা করে কেটেছি। কারণ আজকে আমি রান্না করবো যে চিচিঙ্গে ভাজা। তা ভাজতে গেলে বেশি সরু হয়ে গেলে পুড়ে যেতে পারে, ওই জন্য বেশি আমি সরু করে কাটিনি। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ যে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আলুগুলো, যেগুলো সরু সরু কেটে রেখেছেন আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে, খুব বেশি না, হালকা একটু আলুটা ভেজে নিতে হবে। আলুটা হালকা ভাজা হয়ে গেলেই দেখতেই পাচ্ছ এদিকে আমি যে চিচিঙ্গেটা সেটা জলে ভাবিয়ে রেখেছিলাম, চিচিঙ্গে একটু হাতে করে চেপে নেবো, কারণ ভেতরে অনেকটাই জল থাকে, জল ঢুকে থাকে। যাতে জলটা বেশি থাকলে চিচিঙ্গে ভাজাটা ঝুরঝুরে হবে না, তখন কাদা কাদা মানে নরম টাইপের হয়ে যাবে। ওই জন্য আমি দেখতেই পাচ্ছি চিচিঙ্গেটা একটু হাতের মধ্যে একটুখানি চেপে নিচ্ছি, যাতে জলটা বেরিয়ে যায়, এক্সট্রা যে জলটা যেটা বেরিয়ে যায়। দেখো কতটা জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ অনেকটা করে কিন্তু জল বেরোচ্ছে, দেখো। ওই জন্য আমি একটু করে হাতের মধ্যে চেপে নিচ্ছি, যাতে একটু জলটা বেরিয়ে চিচিঙ্গাটা ঝুরঝুরে হয়ে গেছে। দেখো জলটা বার করে দেখতে পাচ্ছি, চিচিঙ্গা সেই নরম মতন নেই, কতটি ঝরঝরে মতন হয়ে গেছে। এবার এই চিচিঙ্গে ভাজাটা, যে আলুটা ভাজছিলাম সেই আলুর মধ্যে এই চিচিঙ্গেটা এবার দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমাদের আলুটা হালকা একটু নেড়ে নিয়েছি তেলের মধ্যে। এবার এই চিচিঙ্গাটা আলুর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইটা দিয়ে চিচিঙ্গাটা দিয়ে আবার ভালো করে একটু ভাজবো। আর এই সময় গ্যাসটা খুব বেশি জোরে দেবে না বন্ধুরা, দিলে হয়তো পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচে ভাজাটাই ভালো, তাহলে ভাজাটা ঝুরঝুরেও হবে আর ভালোও হবে। বেশি জোরে দিলে পুড়ে যাবে, কিন্তু ভাজাটা ভেতর থেকে হবে না, ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। ওই জন্য মিডিয়াম আঁচে ভাজাটা করলেই ভালো। দেখতেই পাচ্ছ ভাজাটা হালকা প্রায়, দেখতে পাচ্ছ কতটা চিচিঙ্গাটা একটু কমে গেছে, কমে হালকা হালকা ভাজা ভাজা ভাব চলে এসছে। দেখতেই পাচ্ছ এর মধ্যে আমরা যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো। যেহেতু আলুটা চিচিঙ্গাটা হালকা প্রায় ভাজা হয়ে এসছে, ওই জন্য এর সময় পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আগে দিইনি, পেঁয়াজটা আগে দিয়ে দিলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেলে পুড়ে যেতে পারে পেঁয়াজটা। ওই জন্য আমি হালকা ভাজা, যে চিচিঙ্গা আলুটা ভাজা হয়ে এসছে, তারপরে এই পেঁয়াজটা ওর সঙ্গে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো এর মধ্যে এবার নুন আর হলুদ দিয়ে দেব। এতে আর কোনো মশলা পড়বে না বন্ধুরা, শুধু নুন আর হলুদ দেবো, আর দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। আর তোমরা চাইলে একটু নুন হলুদটা দেওয়ার পর একটু চাপা দিতেই পারো। আমি আর চাপা দিইনি, হালকা আঁচে আমি রান্নাটা করেছি, দেখতেই পাচ্ছ। দেখো পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ ভাজাটা প্রায় আমাদের হয়ে এসছে, দেখো ভাজাটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এবার আর সেইগুলো আলাদা সেটুকুনি মাঝখানে, কড়াইয়ের মাঝখানটা আমি দেখতে পাচ্ছি একটু ফাঁকা করে নিয়েছি, কারণ ওর মধ্যে একটা ডিম আমি নুন দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যে ডিমটা দেবো। দেখতে পাচ্ছি কড়াইটা একটু ফাঁকা করে ওর মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে যে ডিমটা আমি নুন দিয়ে ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছি তেলটা ভালোই গরম হয়ে, দেখতে পাচ্ছ। এবার ডিমটা দিয়ে একটু ভালো করে একটা চামচ দিয়ে বা খুন্তি দিয়ে একটু নেড়ে নেবো। ওই দেখতে পাচ্ছি যে কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে, তাতে ভালো মতন একটুখানি নেড়ে নিচ্ছি, যাতে কাঁচাটা চলে যায়, কাঁচা ভাবটা চলে যায়। নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তা দেখতে পাচ্ছি খুন্তি দিয়ে তারপরে আমি একটু কুচি কুচি করে নিয়েছি ডিমটা, যাতে সবার সাথে ভালো মতন করে মিশে যায়, দেখতে পাচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ডিমটার সঙ্গে সবজিগুলো ভালো করে এবার মিশিয়ে নেব। চিচিঙ্গে আলু পেঁয়াজটা ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব, দেখতেই পাচ্ছ। ভালো করে একটু ভেজে নিতে হবে ডিমের সঙ্গে, নাহলে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে ডিমে, তখন খেতে ভালো লাগবে না। ওই দেখতেই পাচ্ছি ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিতে থাকো। আমাদের মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাজাটা কেমন ঝুরঝুরে হয়েছে, দেখো নরম নেই, দেখতেই পাচ্ছ ভালো মতন ঝুরঝুরে মতন ভাজা আমাদের হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমাদের চিচিঙ্গা আলু পেঁয়াজ ডিম ভাজা খুব রেডি হয়ে গেছে। আর এইটা বন্ধুরা শুধু ভাতেও খেতেও ভালো লাগে, ডালের সাথেও ভালো লাগে। তোমরা অবশ্যই জানো তোমাদের কেমন লাগলো রান্নাটা, আমাকে অবশ্যই কমেন্ট করো। আজকের ব্লগটা এতক্ষণ, দেখা হয় পরে ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।